হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠল কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ। রোববার সকালে একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে আদালতে আসেন বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বার। হাজিরা শেষ করে বের হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আমি ওই নারীকোটা একর উপরে ছিলাম, ওই ছাদের উপরে এখান থেকে দুই পক্ষের গোলাগুলি চলতেছে। ওরা দুইটা করছে গুলি, ওরা দুইটা করছে গুলি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। তারপরে হঠাৎ একজনকে ধরে নিয়ে গেছে, উনি গুলিবদ্ধ। উনি নাকি এখানে লিয়াকত মেম্বার বলে, উনি মামলার হাজিরা চলতেছে, হাজিরা দিতে আসছে, মানে মার্ডার কেসের সাক্ষী উনি। তো যে মার্ডার কেস খাইছে, মানে ওরা লোকরা এসে মানে লিয়াকত মেম্বারকে মানে আসামি একজন ধরছে পুলিশে, ডিআইবি। তারপর উনি মানে পকেট থেকে অস্ত্র, মানে দেশি একজন অস্ত্র ওইখানে মানে ফেলে দিছে আসামিটা। তারপর আমি অফিসারকে নিয়ে গিয়ে এখানে মানে অস্ত্রটা দেখা দিছি, অফিসার এটা উদ্ধার করছে। গোলাগুলির ঘটনায় মঈনউদ্দিন ও রনি নামের স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গুলিবিদ্ধ সহ ৫ জন আহত হয়েছে। গুলি করে পালানোর সময় দুই হামলাকারীকে আটক করেছে পুলিশ। বিএনপি নেতা লিয়াকতের সাথে থাকা লোকজন জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে প্রায় ১৫ রাউন্ড গুলি করে। প্রতিপক্ষের চিহ্নিত লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তাদের। এখান থেকে হাজিরা দিয়ে এসে আমরা এখানে আসছি। আমাদের গাড়ির দরজা যখন খুলছি, এও একজন এখান থেকে সিঁড়ি ওইটা থেকে এসে গুলি করছে। তারপরে আরেকজন এখানে গুলি নিয়ে আসছে, ওইদিকে ছিল। ও আমরা দৌড়াইছি, ও পালিয়ে গেছে। আর ৪-৫ জন এখানে ওকে ধরে রাখছে। আমার বড় ভাইয়ের বাসে তখন আমি দৌড়ে আসছি। আসার পরে আমি ওকে ধরে ফেলছি। আমরা ৪-৫ জন ছিলাম। ওখানে একটা আমার স্বাস্থ্য ভাই ছিল, ও থেকে গুলি কেটে নেওয়ার সময় আমার ভাইয়ের পায়ে লাগছে। এখানে ৫ অক্টোবরের দিনে আমার বাসায় গিয়ে আমার ভাই যখন মাগরিবের আগে বসা ছিল, তখনও গুলি করছে আমার বাসায় গিয়ে। এরা কালে মাহমুদুল হক শাহাবুদ্দিনের লোক। এরা ছিলও, ওরা প্রত্যক্ষভাবে ওরা ছিল ওখানে, আমাদের বাসায় গেছে যে তখনও ছিল। আদালত চত্বরে নজরবিহীন গোলাগুলির ঘটনায় আইনজীবী সহ সংশ্লিষ্টরা উদ্বিগ্ন। যথেষ্ট উদ্বিগ্ন আমরা সবাই। আশা অতীতে তো এরকম হওয়ার কথা ছিল না, কখনো দেখি নাই, বা আজকে এরকম হওয়ার কথা ছিল না। কিন্তু এটা কিভাবে আসছে, যখন দেখলাম তাদের ওরা গোলাগুলি যখন ফায়ার হচ্ছে, দেখলাম সাথে সাথে কার ইলেকট্রিসিটিও নাই। ওরা পুলিশে গেছিল, হয়তো এসে পরে শুনতেছি একজনকে দুজনকে গ্রেফতার করছে। তো এই মুহূর্তে এই নিরাপত্তা নিশ্চিত করা যত উপযুক্ত বা সময়ের দাবি আমাদের, এবং আরো অধিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত। এখানে দুই গ্রুপের দীর্ঘদিনের বিরোধের জেরে আদালতে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। আমরা তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রাখছি, কিন্তু আজকে যেহেতু প্রতিপক্ষ গ্রুপকে তারা সুকৌশলে লিয়াকত মেম্বার হাজিরা দিতে আসবে, জিনিসটা জেনেই তারা এই ঘটনা ঘটানোর জন্য তাকে লিয়াকত মেম্বার সবসময় তার দলবল নিয়ে এসে প্রস্তুত থাকে, যার জন্য বাইরে কোথাও তাকে টার্গেট করার সুযোগ তারা হয়তো পায় না। আজকে কোর্টে আসছে এই হিসাবে তারা করছে, কিন্তু লিয়াকত মেম্বারের লোকজন সে তার ভাই বেড়াত বা তার পক্ষীয় কিছু লোকজন থাকাতে দুষ্কৃতিকারীরা বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে সক্ষম হয়নি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।